আসসালামু আলাইকুম। আমি রেসিপিস বাই রাইসেস মম ঢাকা থেকে বলছি। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা রেসিপি। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিতে ভুলবেন না অবশ্যই। আমি প্রথমে কচুর লতিগুলো ছেলার জন্য সহজভাবে যেন ছিলতে পারি তাই আমি গ্যাসের চুলা অন করে একটু ফুঁড়ে নিচ্ছি। এদিক এদিক ওদিক করে একটু ভালোভাবে ফুঁড়ে নিয়ে তারপরে আমি হাত দিয়ে এগুলোকে সুন্দর করে কাটতে পারবো, সহজেই সুন্দর করে ছিলে নিব। এভাবে আপনারা নতুন একটা টিপস, কচুর লতিকে চুলার উপরে হাই হিটে চুলাটা জ্বালিয়ে এভাবে লতিগুলোকে ভালোভাবে একটু এদিক ওদিক করে পুড়ে নিলে তাড়াতাড়ি করে ছিলতে পারবেন, সময়ও কম লাগবে, সহজে ছিলে যাবে। তো আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমার পরিষ্কার করা হয়ে গেলে আমি ছুরি দিয়ে কেটে নেব। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। পরিষ্কার করা হয়ে গেছে, একটু ধুয়ে নিলাম। ধুয়ে গায়ের যে ময়লা ছিল ওগুলো ফেলে দিয়েছি, একসাথে কেটে নিচ্ছি ছুরি দিয়ে, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে শিল দিয়ে একটু থেতলে নেব, একটু নরম করে নিচ্ছি, খুলে নিচ্ছি আর কি শিল দিয়ে ছেঁচে। তো এগুলাকে এখন আমি একটা ফ্যান বসিয়ে একটু তেল দিয়ে এগুলাকে চুলার উপর একটু নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নেব, ভাজি করে নেব আর কি। সাথে চিংড়ি মাছগুলোকেও আমি থেতলে নিচ্ছি যেন সহজে হয়ে যায়। লতিকে যেভাবে আমি থেতলে নিয়েছি সাথে চিংড়ি মাছগুলোকেও থেতলে নিয়েছি সহজে তাড়াতাড়ি হওয়ার জন্য। তো আমি চুলার উপর ফ্যান বসিয়ে সরিষার তেল দিয়েই লতিগুলো দিয়ে তারপর একটু হলুদ গুঁড়ো দিলাম 1/2 টেবিল চামচ, তারপরে লবণ দিলাম স্বাদ মতো, তারপর নেড়ে চেড়ে ফ্যানের ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন ভালোভাবে উল্টে পাল্টে এগুলাকে নেড়ে দিচ্ছি। লতিগুলো নরম হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। আমি হাত দিয়ে কষলে নেব, শিল পাটা বা কোনো ব্লেন্ডার লাগবে না। হাত দিয়ে ভালোভাবে কষলে নিলে এগুলো হয়ে যাবে ভর্তাটা। খুব সহজে ইজিভাবে আপনারা যেন ভর্তা রেসিপি করতে পারেন তাই এভাবে সহজে দেখিয়ে দিচ্ছি। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থেকে যেতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন করে যুক্ত হচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি লতিগুলো হয়ে গেল, এরপর আমি চিংড়ি মাছ থেতলে নেওয়া চিংড়ি মাছগুলোকে ফ্যানে আবার সরিষার তেল দিয়েই চিংড়ি মাছগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে হয়ে আসছে আমার চিংড়ি মাছটা। তারপরে সাথে আমি কাঁচামরিচ দিলাম 3-4টা, এরপরে রসুন দিলাম কয়েকটা। একটা রসুনকে ছিলে আমি কয়েক কোষ যা হয়েছে 5-6 কোষ ওগুলো দিয়ে দিলাম। তো এখন আমি এগুলাকে একটা সেই ভর্তা করে যে ওই জারের ভিতরে আমি এগুলাকে ডলে নিচ্ছি হাতলের মাধ্যমে। ধনিয়া পাতা দিলাম, সরিষার তেল দিলাম, সাথে 1 ফালি লেবুকে চিপে রসটা দিয়ে দিলাম। তো আমার ভর্তাটা হয়ে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। খুবই সহজে অল্প সময়ে আপনারা এই ভর্তাটা বাসায় তৈরি করতে পারবেন। শিল পাটা কিছুই লাগবে না, ব্লেন্ডার জারও লাগবে না, হালকা একটু ডলে নিলেই হয়ে যাবে, কষলে নিলে। আমার ভর্তা রেসিপি হয়ে গেছে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, আগামী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।